নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে থাকছে অত্যন্ত সহজ পদ্ধতি এবং দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি। বাঙালির দুপুরের ভাত পাতে এই গরম গরম ধামসা আলু দিয়ে মাটনের ঝোল আলাদাই এক ইমোশন। বড় সাইজের ধামসা আলু দিয়ে নরম তুলতুলে পাতলা মাটনের ঝোল আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ হালকা ফ্যাট সহ মাটন নিয়েছি। এবার এটার মধ্যে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে সিম্পল একটা মিনিট 15 জন্য ম্যারিনেট করে রাখবো। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্রেসার কুকারের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি স্ট্রিপ, একটা বড় এলাচ, অল্প একটু জয়িত্রী, খুব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার চিলিটাকে একটু ক্যারামেল হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম পাতলা কুচি করে দিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু পেঁয়াজ ভাজবার একেবারেই প্রয়োজন নেই। ঠিক এরকম হালকা রং ধরে এলে আগের থেকে তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। এবার 2 মিনিট সময় ধরে মাটনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু রাফলি কিউব শেপে কেটে দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে 3-4 মিনিট সময় ধরে মাংসটাকে খুব ভালো করে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। ঠিক এরকম তেল ছেড়ে এলেই এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। 3 ইঞ্চি আদার টুকরো, 20 থেকে 25 কোয়া রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিনিট 15-20 এইভাবে কষিয়ে নিতে হবে। কুড়ি মিনিট ক্রমাগত ওই একইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখুন মাংসর কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালো করে তেলও কিন্তু আলাদা হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর এরকম কষে গেলে এখন দিয়ে দেব একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ এইভাবে গুঁড়িয়ে নিয়ে। মাটন কারির মধ্যে যদি এরকম জায়ফল গুঁড়িয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাটন ভিতর থেকে একদম সফট হয়ে যায় আর অত্যন্ত জুসি তৈরি হয়। মাটনটা খুব ভালো করে এইভাবে কষে গেলে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আর দিয়ে দিচ্ছি বেশ প্রয়োজন মতো বড় বড় টুকরো করে কাটা আলু। দেখুন আলুটা কিন্তু আমি ভেজে ব্যবহার করলাম না, আলুটা আমি জাস্ট কেটে নিয়ে কাঁচা আলুটাই মাটনের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয় এবং আলুটা খেতেও দুর্দান্ত লাগে। আলু দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ঝোল বাড়িয়ে নেব। ঝোল ভালো মতো ফুটে উঠলে এবার লবণটা ঠিক হয়েছে কিনা একটু চেক করে দেখে নিতে হবে। এবার প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে 6টা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের প্রেসার নিজের থেকে রিলিজ করার পর লিডটা খুলে নিয়ে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গরম গরম দুপুরের ভাত পাতে বড় সাইজের ধামসা আলু দিয়ে মাটন কারি পরিবেশন করুন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।